হ্যালো বন্ধুরা, আমি সীমা আজকে নিয়ে চলে এসেছি সিজনের ইলিশ মাছের একটা রকমারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, এটা তো হামেশাই সবাই পারে এবং খেয়েও থাকে। তবে আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো। ভীষণ টেস্টি হয় এবং পেটের জন্য খুব ভালো, মানে খুব হালকা পাতলা হয় আর কি। চলো, তার জন্য প্রথমে মাছটা ধুয়ে বেছে নিয়েছি, এরপরে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেলটাই ইউজ করতে হবে, অন্য কোনো তেল ইউজ করলে চলবে না। আর ইলিশ মানেই হচ্ছে সর্ষের তেল। দেখো আমার মাছ ভাজা কিন্তু রেডি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করেই ভাজতে হবে, জাস্ট এপিট ওপিট করে নিলেই কিন্তু চলবে। এরপর দেখো আমার মাছ ভাজা কিন্তু সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। তবে এই রেসিপিটাতে কিন্তু মুড়ো লাগবে না, আমি মুড়োটা আলাদা করে রেখেছি। এরপরে কিন্তু আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি পোস্ত, বেশ অনেকটা পরিমাণে। প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম, তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আবার কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। এবার তোমরা যেরকম ঝাল খাবে সেরকমভাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা দেবে। আমরা খুব বেশি ঝাল খাই না, তাই একটা দিয়েছি। এরপরে কিন্তু দেখো আমি চলে এলাম আবার কড়াইতে, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আবার সর্ষের তেল, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিলাম, আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং নুন হচ্ছে। এরপর দিয়ে দিলাম এক বাটি মতো ফ্যাটানো দই। তবে দইটা কিন্তু খুব ভালো করে ফ্যাটাতে হবে। এটা চাইলে তোমরা মিক্সিং জারেও কিন্তু একবার ঘুরিয়ে নিতে পারো, তবে হাতেও আমার ঠিকঠাক মতো হয়ে গেছে চামচ দিয়ে, তাই জন্য কিন্তু আমি হাতেই করে নিয়েছি। এরপরে আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু গ্রেভি একদম রেডি। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। যেহেতু দই দিয়েছি, চিনি তো অবশ্যই লাগবে। চলো, এই দেখো, এই হচ্ছে আমার ইলিশ পোস্তর ফাইনাল লুক। তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর বাড়িতে কিন্তু ট্রাই করো, আর আমাকে জানিও কেমন খেতে হয়েছে। টাটা, বাই বাই।